মরণকালে পায়খানা করে দিই গো। আমরা যারা মরণকালে প্রস্রাব করে দিই, কত মানুষ মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, কত মানুষ মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে যায়, টঙ্গ বেঁকা হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, এক নম্বর বিপদ হলো মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আছে গো, প্রত্যেকেরই মরণের পেয়ালা পান করা লাগছে, বাঁচার কোনো পথ নাই। ও আমার বাবারা, শুনে নাও, শুনে নাও, একটু দিলের কান্ডা লাগা শুনে নাও। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আহারে মরণ, এই কঠিন মরণটা কেমনে হয়? দেখা যায় মরণের পরে নাক দিয়ে রক্ত ঝরে, কান দিয়ে রক্ত পড়ে, চোখটা লাল হয়ে যায়, রক্ত জমাট হয়ে যায়, পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। এই মানুষগুলোর কত কষ্ট করে মরণ হয়। ও আমার বাজানেরা, মৃত্যু পথে যাত্রীর একটু খেয়াল করবেন, কত কষ্ট করে রুটা বাইর হয়। তবে ইমানদারের রুটা বাইর হয় আটা গোলায় খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, টান্দে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। ইমান আর মুনাফিকদের মৃত্যু আলাদারে মুসলমান, শুনে নাও। জান্নাতীদের মৃত্যু একরকম, জাহান্নামীদের মৃত্যু একরকম। জান্নাতীদের কাছে যখন আজরাইল আলাইহিস সালাম আগমন করেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম। ও ভাই মুসলমান দুলা মিয়া সাহেব, শুনে নাও, শুনে নাও। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে গো? আমি আজরাইল। কেন আসছো? আপনার হুটা নেওয়ার জন্য আসি। এবার ইমানদার যদি হয়, ইমানদার বলবে, তুমি আমার রুহটা নিবা। আমার রব্বে কারিমের পাগল, আমি আমার রসুলের পাগল ছিলাম। ডাকতে বলে, রব্বে কারিম আমাকে হুকুম দিছে আপনার রুহটা নিয়ে যাওয়ার জন্যে। এবার মুসলমান, শুনে নাও, শুনে নাও, এরা তুলে আমি ডাকতে বলবে, আজরাইল তুমি আমার নিতে আইছো গো। আজরাইল কোন জায়গা দিয়ে প্রবেশ করবা? আজরাইল বলবে, আপনি আপনার মুখ দিয়ে প্রবেশ করতে চাই। ডাকতে বলবে, না না, আমার এই মুখ দিয়ে কোরআনুল কারীম পড়েছি, এই মুখটা দিয়ে আমি আল্লাহর কালাম পড়েছি, আমি দুরূদ শরীফ পড়েছি, এই মুখটা দিয়ে আমার আব্বা মারে ডাকছি, এই মুখটা দিয়ে আমি আমার